আসসালামু আলাইকুম। তো অনেকে আমাদের থেকে কিচেন ক্যাবিনেট নিয়ে থাকেন, তো এই ধরনের এই গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার, হোয়াইট কালার এগুলো কিভাবে ফিটিং করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা দেবো। একদম ফিটিং করা ইজি, সহজ। তো এরকম বক্সের ভিতরে এরকম 5টা পার্ট থাকবে, আপনাদের 5টা পার্টই আলাদা থাকবে। তো একটা পার্টের যেটা একটা ম্যাগনেট, দেখবেন একটা ম্যাগনেট আছে, প্রথমে ওটা নেবেন, একটা ম্যাগনেটওয়ালাটা নেবেন। নেওয়ার পর হচ্ছে আপনারা এই যে দেখাচ্ছি, একটা পায়া আছে, 4টা পায়া লাগাবেন। এটা কিন্তু পিছনের সাইড, 4টা পায়ে এবার ধরে চাপ দিবেন, লেগে যাবে, একদম সহজ। উল্টে তারপরে এটা এভাবে লাগাবেন। খেয়াল করবেন যেটাতে একটা ম্যাগনেট, এটা একদম সবার নিচে থাকবে। তারপর হচ্ছে আপনার এরকম অ্যালুমিনিয়ামের পাইপ থাকবে, যেগুলো হচ্ছে 2 কাটা, আপনার 2 কাটা থাকবে, ওগুলো হচ্ছে পিছনে থাকবে। এটা 2 কাটা, ওটা পিছনে লাগাবেন, দেখবেন একদম বসে, এভাবে করে ধরে চাপ দিবেন, এই যে গাড়ে গাড়ে বসে যাবে, একদম পারফেক্ট। যেটা 2 কাটা ওটা পিছনে বসবে আপনার। সেম এখানেও একই সিস্টেম, যেটা 2 কাটা দেখবেন এটার সাথে যাতে ম্যাচিং হয়, 2 কাটাটা হবে পিছনে। আর যেটা 1 কাটা, যেটার মধ্যে একটা কাটা আছে, এটা হবে সামনে। অবশ্যই এটার সাথে ম্যাচিং করে দিবেন। এই যে এই ঘাড়ে ঘাড়ে যাতে বসে আপনার, যেটা 1 কাটা ওইটা সামনে। যেটা একদম প্লেন বোর্ড, যেটাতে কোনো ছিদ্র নাই, এটা হবে নিচে একদম। এই বোর্ডটা এভাবে করে, যেটা সাদা কালার এটা ভিতরে থাকবে, আর যেটা হলুদ কালার এটা থাকবে বাইরে। যেটা সাদা এটা ভিতরে থাকবে। এভাবে করে সুন্দরভাবে লাগাবেন, একদম ইজিতে। আগে দেখবেন গাড়ে গাড়ে যাতে ঢুকে যায়। সেম একই সিস্টেম, এটাও এভাবে করে সুন্দর করে বসাবেন। এবং পিছনে যে বড় বোর্ডটা আছে, এটাও সেম একই সিস্টেমে, এটা থাকবে ভিতরে আর এটা থাকবে বাইরে। এরপর হচ্ছে আপনার এরকম আরেকটা পার্ট নেবেন, যেটাতে 2টা ম্যাগনেট। এবার নেবেন যেটাতে 2টা ম্যাগনেট থাকবে, ওইটা নেবেন। ম্যাগনেটটা নিয়ে হলুদ পার্টটা উপরে থাকবে, এভাবে জাস্ট বসাবেন। বসানোর পরে এই যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম পাইপের ভিতরে থাকবে। অর্ধেক ঢুকাবেন আগে, অর্ধেক, এই যে অলরেডি কিন্তু ঢুকে গেছে, অর্ধেক ঢুকাবেন আগে, অর্ধেক ঢুকাবেন, পুরোপুরি ঢুকানোর দরকার নাই, অর্ধেক ঢুকাবেন একদম ইজিলি। আগে অর্ধেক ঢুকাবেন, তারপর বাকিটা ঢুকাবেন। তো এরকম চারপাশে এরকম ভাবে লাগাবেন। এটা একই সিস্টেম। তারপর দেখবেন এই যে ঘাড়ে ঘাড়ে ঢুকছে কিনা, এখানে কিন্তু ফ্রেম আছে, এই ফ্রেমের ভিতরে এই ফাইবারটা ঢুকছে কিনা এটা খেয়াল করবেন। ভিতর দিয়ে দেখবেন যে ঢুকছে কিনা, ঢোকার পর তারপরে এইভাবে প্রেস করবেন, একদম পারফেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে যেটা লাগাইছে আপনাদের, এর সেম একইভাবে এরকম আরো 2টা পার্ট থাকবে, একটা পার্ট থাকবে, এই একটা পার্ট থাকবে। এই 2টা পার্ট সেম একই সিস্টেমে আপনারা বসাবেন। দরকার আপনাদের কি সুবিধার সাথে আবারও বলে দিচ্ছি, যেটা হচ্ছে 2 কাটা, 2 কাটা যেটা, এটা হচ্ছে পিছনে বসবে আপনার। আর যেটা হচ্ছে 2 কাটা, ওইটাও পিছনে বসবে আপনার। অবশ্যই ঘাড়ে ঘাড়ে যাতে বসে, এই ঘাড়ের সাথে এই ঘাড়টাতে একদম পারফেক্ট ম্যাচিং, ওটা খেয়াল করবেন অবশ্যই। আর যেটা 1 কাটা, ওটা হবে সামনে। সেম একইভাবে যেটা আগে যেভাবে লাগাইছি, সেম একইভাবে এইটাও বসাবেন এভাবে আপনাদের। এরকম উপরে 2 থাকে, এরকম আপনার জালি হবে, কারণ উপরে হচ্ছে প্রথম আর দ্বিতীয় থাকে আপনারা খাবার রাখবেন, এই জন্য সাইডে হচ্ছে এরকম নেটগুলো থাকবে। তো এটা হচ্ছে দ্বিতীয় তাকে আপনারা বসাবেন। এটা দেখা দিচ্ছি আপনাদেরকে আবারও, এভাবে করে সুন্দর করে বসাবেন, আস্তে আস্তে রিল্যাক্সে বসাবেন, তাড়াহুড়ার কোনো দরকার নেই, গাড়ে গাড়ে বসাবেন। হোয়াইট কালারটা অবশ্যই ভিতরে থাকবে, এবং সেম একই প্রসেসে সেম এটা এভাবে বসাই দিবেন। বাকিটা হচ্ছে এটা।
এটাও সেম এরকম ভাবে অর্ধেক ঢুকাবেন, পুরোপুরি ঢুকানোর দরকার না, অর্ধেক ঢুকাবেন, এভাবে সুন্দর ইজিতে ঢুকে দেবে, একদম সহজ। এটা হচ্ছে আপনার তৃতীয় পার্ট। চতুর্থ পার্ট এবার যেবার সেট করবেন সেম আগের মতোই, যেটা 2 কাটা ওটা পিছনে বসাবেন, এটা ভুল করবেন না। আর যেটা 1 কাটা এটা সামনে, এটার সাথে গার্ডের সাথে ম্যাচিং করে বসাবেন। সামনে আসেন, একদম পারফেক্ট। এই নেটগুলো হচ্ছে উপরে বসবে আর কি আপনার। এখানে একটা ফ্রেম আছে, ফ্রেমের ভিতরে এই অংশটা ঢুকে যাবে আপনার, উপরে এবং নিচে আপনার। এবার হচ্ছে একদম সবচেয়ে টপ যেটা, সেম এই গোল্ডেন কালারটা এবং ব্ল্যাক কালারটা সেম একই সিস্টেম আপনার। এটা যেভাবে ফিটিং করতে সেম এগুলো একই সিস্টেমে ফিটিং করতে আপনার। এটা হচ্ছে সবার উপরে থাকবে, একদম টপ যেটা। এটাও সেম একই, অর্ধেক প্লাস্টিকটা ভিতরে ঢুকাবেন অ্যালুমিনিয়ামের ভিতরে, বাকি অংশ পরে ঢুকাবেন এটা সেট করে। এরকম 4টা থাক ফিটিং হওয়ার পরে এরকম রেলিং আপনারা পাবেন, এরকম 3টা পাইপ থাকবে। তো প্রথমে হচ্ছে আপনার এরকম 4টা প্লাস্টিক পেয়ে যাবেন, এরকম 3 মাথা 2টা প্লাস্টিক আলাদা করবেন। এটাকে প্রথমে এখানে ঢোকাবেন সেম এই সিস্টেমে, একটু হালকা চাপ দিবেন, ঢুকে গেছে। সেম একই সিস্টেমে এখানেও এটা বসাবেন। এবং বড় পাইপে 3 মাথাওয়ালা 2টা ঢুকবে, 2 মাথা, তাই না? হ্যাঁ, আর এটা হচ্ছে এই সিস্টেম। এটা হচ্ছে উপর রেলিংটা আপনার। আর এটাকে হচ্ছে এরকম ভাবে বসাবেন, হালকা চাপ দিলে হবে। এরকম 4টা পায়া থাকবে। হ্যাঁ, এই 4টা পায়া হচ্ছে নিচে বসাই দিবেন এরকম ভাবে, হালকা আস্তে করে। অলরেডি কিন্তু একটা ফ্রেম হয়ে গেছে। হ্যাঁ, এই জাস্ট এই ফ্রেমটা আপনারা এভাবে করে বসাবেন। এই যে এখানে প্লাস্টিকে অর্ধেক ঢুকাবেন, এভাবে করে হাত দিয়ে জাস্ট চাপ দিবেন, ঢুকে যাবে একদম প্লাস্টিকের ভিতরে। সেম চারপাশে একই অবস্থা করুন। এটাও সেম একই, জাস্ট চাপ দিবেন প্লাস্টিক। আপনাদের অলরেডি ফিটিং হয়ে গেছে। বাকি এরকম 8টা দরজা আপনারা পেয়ে যাবেন, এরকম 8টা দরজাগুলো আগে সেট করা দেখাই দিই আপনাদেরকে। ঠিক আছে, এরকম নাট দিয়ে দেবো আপনাদেরকে সাথে। এটা পিছনের সাইড। হ্যাঁ, পিছনের সাইডে এরকম ছোট ছোট নাট পাবেন, এই যে এরকম ছোট ছোট নাট। এই ছোট নাটটা হচ্ছে এখানে বসবে, জাস্ট টেস্টার দিয়ে আপনারা বসে এভাবে করে লাগাবেন। সেম একই সিস্টেমে এই যে ছোট নাটটা এখানে বসাবেন, এখানে ছিদ্র দেওয়া আছে, এটা হচ্ছে পিছনের সাইড আপনার। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ফরন্ট সাইড আপনার, এটা সামনের সাইড। এটা পিছন দিয়ে এরকম একটা নাট থাকবে, নাটটা দিয়ে তারপর এরকম একটা আপনার লক থাকবে, যে সিস্টেম থাকবে ধরার জন্য। এটা দিয়ে চাপ দিয়ে ধরে এভাবে করে নাট দিয়ে টাইট দিবেন, আলতো করে ধরে। এই সেম একই সিস্টেমে আপনার এই যেরকম প্রত্যেকটা দরজাতে এখানে যেরকম দেখাইছে সেম একই সিস্টেমে 8টা দরজাতে এরকম ভাবে আপনারা নাট, এখানে একটা নাট, এখানে একটা নাট এবং এখানে একটা নাট দিয়ে সুন্দরভাবে লাগাই নেবেন। এরকম 8টা দরজা যখন আপনারা সেট করেন, এভাবে সেট করার পর কিভাবে লাগাবেন দেখেন। এটা কিন্তু স্প্রিং সিস্টেম আছে। হ্যাঁ, একটা স্প্রিং আছে, এটাতে স্প্রিং আছে। এভাবে করে বসাবেন। এখানে কিন্তু ছিদ্র দেওয়া আছে, হ্যাঁ, 2টাতে ছিদ্র থাকবে। এটা উপরে দিয়ে জাস্ট হাতের এটা ফান্স করবেন। হ্যাঁ, এই যে ফান্স করলে ঢুকে যাবে। এটা কিন্তু ফিটিং হয়ে গেছে
অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এটা উপরে থাকবে আপনার সেম ভাবে একই ভাবে এই যে আগে একটা সাইড নিয়ে লাগাই দিবেন। এটা হচ্ছে ডান পাশেরটা, এটা হচ্ছে একই স্প্রিং সিস্টেম থাকবে, এটা চাপ দিয়ে এই যে এটা কিন্তু সুন্দরে বসে গেছে আপনার ইজিতে। এটা হচ্ছে এই পাশে বসাবেন, প্রত্যেকটাতে স্প্রিং আছে, স্প্রিং হাত দিয়ে চাপ দিলে ঢুকে যাবে। এভাবে করে আপনি 4টা দরজা এভাবে সুন্দরভাবে সেট করতে পারবেন। ওকে, এটা হচ্ছে এই পাশে দরজা। হচ্ছে আপনার একদম ক্যাবিনেটে ফিটিং করার পর এরকম একটা সুন্দর একটা ক্যাবিনেট হবে। তো ফুল এটা কিন্তু ফুল সেটআপ হয়ে গেছে একদম। তো অল্পতে আপনার সেটআপ করতে হবে সুন্দরে। আর যাদের এই ধরনের কিচেন ক্যাবিনেট চাচ্ছেন, আমাদের স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের কাছে আরো অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন। এগুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি গ্লাসের ক্যাবিনেট। এগুলো যেমন আউটলুকিংটা খুবই সুন্দর। আপনার যাদের এরকম কিচেন ক্যাবিনেট লাগবে তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ ইমো আছে, ভিডিও কলে চাইলে প্রোডাক্ট সরাসরি দেখে আপনি নিতে পারবেন। ভিতরে স্পেসটা অনেক বড়, হ্যাঁ অনেক বড় স্পেস। এগুলো হচ্ছে সম্পূর্ণ টেম্পারেচার গ্লাস, আপনার হাই কোয়ালিটি টেম্পারেচার হিট প্রুফ গ্লাস।